চলতি সপ্তাহে শিয়ালদহ মেন শাখায় কাজ চলার জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। এমন পরিস্থিতিতে শুক্রবার সেক্টর 5-এ কল সেন্টারে কাজে যাওয়ার সময় টিটাগড় থেকে ট্রেনে ওঠেন মোহাম্মদ আলী আহসান আনসারি। টিটাগড় রেল স্টেশনে ছেড়ে ট্রেন কিছুটা এগোতেই 9 নম্বর রেলগেটের কাছে ট্রেন থেকে পড়ে যায় মোহাম্মদ আলী আহসান আনসারি। তাকে কয়েকজন যুবক উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার খানিকক্ষণ পর যুবকের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে যুবকের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা কি জানালেন শুনে নিন। হসপিটালে ওইখানকার যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসছে তুলে, তখনও কিন্তু ঠিক ছিল। হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ, কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা, এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটালে ট্রান্সফার করে দিত। ওর যা অবস্থা, ওর ওটি দরকার ছিল, কিন্তু এইখানে নিচে রেখে ওকে সিলাই করে ছেড়ে দিয়েছে। যা ওষুধ দেওয়া দিয়েছে তারপরে ও সঙ্গে সঙ্গে মারা গেছে। ওর কোমরের এইখানে সিলাইয়ের মতন অবস্থা ছিল, সিলাইও হয়েছে, মারা গেছে। আমাদের এখানে গাফিলতি হয়েছে, এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি। যেহেতু ওর ওটি দরকার ছিল, ওকে কিন্তু কি করেছে, একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে। এইটাই গাফিলতি হয়েছে। এই গাফিলতিতে আমার বাড়িতে এলে তো চলে গেল, নেক্সট টাইম যেহেতু আরো কারণ। অপরদিকে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অমিতাভ ভট্টাচার্য জানান, ম্যাসিভ চেস্ট ইনজুরি ছিল বা হেড ইনজুরি ছিল, যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া। এখন এরকম পেশেন্ট তো এসেছেই, তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থা। ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে। আমি তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল তার দিয়েই পেশেন্ট ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে। আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয়, এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে রিসার্চিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর কাজ করি। তার আগেই পেশেন্ট থাকা হচ্ছে, মানে ট্রেন থেকে পড়ে গিয়ে যা খবর পাওয়া যায়। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।